আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি নুসরাত জাহান। আমরা এসএসসি বায়োলজি সিরিজ করছিলাম চ্যাপ্টার 2, আজকে সেটার পরের পার্ট। চলো ক্লাসটা করি। আমরা লাস্ট ক্লাসে জেনেছিলাম কি স্থায়ী টিস্যুর প্রকারভেদ নিয়ে, এবং সেখানে আমরা প্রথমেই পেয়েছিলাম সরল টিস্যুকে। আজকে আমরা সরল টিস্যু নিয়েই পড়বো। তাহলে চলো আমরা দেখি। আমরা পড়বো আজকে সরল টিস্যু বা সিম্পল টিস্যু নিয়ে। টিস্যু হচ্ছে কোন জিনিসগুলো যেগুলোর কি হবে, আকার এক হবে, উৎপত্তি এক হবে এবং একই ধরনের কাজ করবে, সেটাই হচ্ছে আমাদের টিস্যু। এবং সরল টিস্যু যেগুলো তা হচ্ছে যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি, গঠনের দিক থেকে অভিন্ন, অর্থাৎ কি এক। কেমন হবে সেটা হচ্ছে অভিন্ন অর্থাৎ এক হবে, তারাই হলো সরল টিস্যু। এরপর আমরা যদি আসি কোষের প্রকৃতির উপর ভিত্তি করে এই সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। এবং ভাগগুলো কি কি তা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। আমরা এখন এগুলোর বিস্তারিত দেখব যে প্যারেনকাইমা কেমন, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা কেমন। আমরা আসি প্যারেনকাইমাতে। কোনটি? প্যারেনকাইমা। উদ্ভিদ দেহের যদি আমরা সব অংশ খেয়াল করি আমরা এদেরকে পাবো। তাহলে কোনগুলোকে? সেটা হচ্ছে প্যারেনকাইমা। এরপর আমরা যদি আসি এই ধরনের প্যারেনকাইমা টিস্যু যে কোষ নিয়ে গঠিত সেগুলো হবে জীবিত সমব্যাসীয়, অর্থাৎ এগুলোর আকার হবে একই রকম। সমব্যাসীয় বলতে এদের আকার হবে একরকম। কেমন? একরকম। এদের প্রাচীর হবে পাতলা এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হবে এই ধরনের কোষ। এরপর আসি প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখা যাবে। কি দেখা যাবে? আন্তঃকোষীয় ফাঁকা স্থান আমরা উপস্থিত পাব। কোষ প্রাচীর পাতলা হবে, আগেই বলে নেওয়া হয়েছিল, এবং এগুলো প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ হবে, প্লাস এটা সেলুলোজ দিয়ে তৈরি হয়ে থাকে। আমরা যদি এসব কোষের কথা বলি, যখন ক্লোরোপ্লাস্ট থাকবে এসব কোষে, কি থাকবে? ক্লোরোপ্লাস্ট, তখন আমরা তাকে বলবো ক্লোরেনকাইমা। কি বলবো? ক্লোরেনকাইমা। তাহলে শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট থাকলে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ক্লোরেনকাইমা। এবং তার পরবর্তীতে আমরা যদি বলি জলজ উদ্ভিদের কথা, জলজ উদ্ভিদের ক্ষেত্রে বড় বড় বায়ুকুঠুরি থাকে। কি থাকে? বায়ুকুঠুরি। তখন তার নামটা পরিবর্তিত হয়ে কি হয়? সেটা হয় অ্যারেনকাইমা। কি হবে? অ্যারেনকাইমা। অর্থাৎ এখানে কিন্তু দুইটি ভাগ পাচ্ছি, একটা হচ্ছে ক্লোরোফিল থাকলে কি হবে এবং একটা হচ্ছে বায়োকুঠুরি থাকলে কি হবে। নাম পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা ক্লোরেনকাইমা এবং একটা হচ্ছে অ্যারেনকাইমা। তাহলে যদি বলা হয় ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা কোন ধরনের টিস্যু, সেটা হচ্ছে কিন্তু প্যারেনকাইমা। এবং প্যারেনকাইমা কি? সেটা হচ্ছে সিম্পল টিস্যু। ওকে, এই যে প্যারেনকাইমা টিস্যুর কথা বলা হচ্ছে, তার প্রধান কাজটা কেমন? তার প্রধান কাজ হলো দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য সঞ্চয় করা, তাছাড়াও খাদ্যদ্রব্য পরিবহন করা। তাহলে আমরা কিন্তু বেশ কয়েকটা কাজ পাচ্ছি, সেটা হচ্ছে কি? দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। তাহলে আমরা কিন্তু সিম্পল টিস্যুর মধ্যে প্যারেনকাইমা নিয়ে আজকে জানলাম। এবং প্যারেনকাইমায় কোন জিনিসটি থাকলে ক্লোরেনকাইমা হবে এবং কোন জিনিসটি থাকলে অ্যারেনকাইমা হবে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। নেক্সট ক্লাসে আমরা কি করব? সিম্পল টিস্যুর বাকি দুইটি সম্পর্কে আমরা জেনে নিব। তাহলে আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। 25-26 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্টের ভিড়ে বাংলা, ইংলিশ, আইসিটির পড়াগুলো গুছিয়ে তুলতে পারছো না? তবে এই ভিডিওটি তোমার জন্য। ইজি পাঠশালা তোমাদের জন্য আয়োজন করেছে পূর্ণাঙ্গ বেসিক টু অ্যাডভান্স ইবিআই 07 কোর্স। কোর্সে থাকছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সকল বোর্ড সিলেবাসের পূর্ণাঙ্গ ক্লাস ও বোর্ড প্রশ্ন সলিউশন, হাতে কলমে আইসিটির জটিল ম্যাথ ও থিওরিগুলোর সহজ সমাধান, ইংলিশ ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের প্র্যাকটিস সহ A to Z ইংলিশ এক্সপার্ট ক্লাস, প্রয়োজন মতো সকল ক্লাসের ক্লাস নোট প্রদান ও পর্যাপ্ত পরীক্ষা। এছাড়াও যত লাগবে তত পাবে ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ সলভ ক্লাসের ব্যবস্থা। তাই শ্রেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে গড়া ইজি পাঠশালার ইবিআই কোর্সে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01626416553 নম্বরে যোগাযোগ করুন। আর বিস্তারিত জানতে ভিজিট করুন www.easypathshala.com।